প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? ইন্টারের যারা আইসিটি নিয়ে আছো তোমাদের চ্যাপ্টার 2 আজকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের দেব। অনেকগুলো এমসিকিউ এখান থেকে চলে আসে। দেখো একটু শর্টকাট। আমরা 1 বাইট সমান কত হয় তখন আমাদের লিখতে হবে 8 বিট। 1 কিলোবাইট এখানে আমি সংখ্যা বেরিয়ে দিয়েছি 1 কেবি টু টু দি পাওয়ার 10 কত হয় 1024 বাইট। দেখো এগুলো 1024 কিলোবাইট, 1024 মেগাবাইট, 1024 গিগাবাইট, 1024 টেরাবাইট। আর এগুলো সংখ্যা হচ্ছে এইটা 2 টু দি পাওয়ার 10 গিগাবাইট লিখতে পারো। জাস্ট এগুলো কত হবে গিগাবাইটের নাম লিখেছি। 1 মেগাবাইট সমান এটা হবে, তারপর হচ্ছে 1 গিগাবাইট, 1 টেরাবাইট, 1 পেটাবাইট। এখন এখানে 1 পেটাবাইটটা কি 1 পিবি, এটা শর্টকাট ফর্ম। আমি এটা শর্টকাটও লিখেছি, হয়তো পরীক্ষায় এবার আসতে পারে। 1 পিবি ইকুয়াল কত, তাহলে হবে কত 2 টু দি পাওয়ার 10 টেরাবাইট। এভাবে লিখতে পারো, অথবা 1000 টেরাবাইট। ওকে, এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজকে চ্যাপ্টার 3 আইসিটির চ্যাপ্টার 2 আইসিটি আমরা কিছু শর্ট জ্ঞানী আসছে। আমরা এটা এমসিকিউ তে বেশিরভাগ আসে আমাদের। দেখো ফুল ফর্ম গুলো লিখতে হয়। বিপিএস, কেবিপিএস, এমবিপিএস, জিবিপিএস, টিবিপিএস, আর ওটা হচ্ছে ভিবিপিএস। এগুলো দেখো বিট পার সেকেন্ড, কিলোবাইট পার সেকেন্ড, মেগাবাইট পার সেকেন্ড। দেখো পার সেকেন্ড সবগুলো ঠিক আছে, শুধু এখানে জি দিয়ে গিগাবাইট, আর এটা হচ্ছে টেরাবাইট, আর এটা হচ্ছে পিটাবাইট। এতটুকু বুঝলে হবে। পার সেকেন্ড সবগুলো ঠিক আছে। তাহলে এবার থেকে একটা এমসিকিউ আছে, ফুল ফর্ম গুলো লিখতে হয়। আশা করি বুঝতে পারছো।